স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা অফিসার সাহেব? আমার মেয়ের কোনো সন্ধান করতে পারলেন? স্যার আমরা তো কোনো সন্ধান পাইনি। আপনার কাছে কোনো আপডেট আছে? না না না, আমার কাছে কোনো আপডেট নেই। আচ্ছা, আপনারা কি করছেন বলুন তো? আমার মেয়ে এতদিন ধরে নিখোঁজ হয়েছে, তাকে খুঁজে বের করার দায়িত্ব তো আপনাদের, তাই না? এই দেশে আইন শৃঙ্খলা বাহিনীর। এতদিন ধরে আমার মেয়ে নিখোঁজ হলো, অথচ আপনারা তাকে খুঁজে বের করতে পারছেন না। আশ্চর্য ব্যাপার। উপরন্তু আসামিকে ধরে আমি আপনাদের হাতে তুলে দিলাম, তাকে অ্যারেস্ট না করে আরেকজনের জিম্মাদার হয়ে তাকে ছেড়ে দিলেন। আপনারা কি আমার সাথে ফাজলামি করছেন নাকি? না না স্যার, কি বলছেন? আপনার সঙ্গে ফাজলামো করবো কেন? স্যার আপনার মেয়ে নিখোঁজ হওয়ার মামলার সবচেয়ে বড় মুশকিলটা হলো এই মামলায় আসামি তো দুজন। আমি স্যার একা একজনকে কিভাবে অ্যারেস্ট করি বলুন? এসব আপনি কি বলছেন? হ্যাঁ, দুজন মানে কে কে? স্যার একজন আসামি হলো হাবিবুর রহমান হাবু, আর আরেকজন আসামি হচ্ছে আজমল চৌধুরী। স্যার আমাকে অ্যারেস্ট করতে হলে তো দুজনকেই অ্যারেস্ট করতে হবে। হোয়াট? এসব আপনি কি বলছেন? আপনারা আমাকে অ্যারেস্ট করবেন? আপনি কি জানেন আপনি কার সাথে কথা বলছেন? জি জি স্যার, আমি খুব পরিষ্কারভাবেই জানি যে আমি কার সাথে কথা বলছি। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান আজমল চৌধুরী সাহেবের সঙ্গে কথা বলছি। দেখুন, আমি যদি ইচ্ছে করি 1 ঘন্টার মধ্যে আপনার চাকরি খেয়ে দিতে পারি। আপনি কি সেটা জানেন? জি স্যার, আমি সেটাও জানি। কিন্তু স্যার একজন সামান্য গরিব পুলিশ অফিসারের চাকরি খেয়ে আপনার লাভটা কি বলুন স্যার? স্যার আমার দৃঢ় বিশ্বাস যে আপনি যদি আমার চেয়ারে বসতেন তাহলে আপনি ঠিক এই কথাগুলোই বলতেন যে আমি বলছি, যদি স্যার আপনি সৎ এবং ন্যায়পরায়ণ পুলিশ অফিসার হতেন। দেখুন, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা আমি খুব ভালো করেই জানি। আমাকে ন্যায় অন্যায় শেখাতে আসবেন না। আপনাকে আমি 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে আমার মেয়েকে যদি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি হাবুকে অ্যারেস্ট করবেন। যদি সেটা না করেন আমার কি রূপ সেটা আপনি দেখতে পারবেন। আপনাকে আমি সরাসরি বান্দরবন পাঠিয়ে দেব। হ্যালো, শহীদ সাহেবকে একটা কল দিই। শহীদ শহীদ শহীদ, হ্যাঁ। সালামালাইকুম অফিসার সাহেব, বলুন। জি ওয়ালাইকুম আসসালাম শহীদ ভাই। আচ্ছা শহীদ ভাই, ওই হাবুর খবর কি? সে কি তার স্ত্রীকে খুঁজে পেয়েছে? না, এখনো তো পাইনি। আবু তো প্রতিদিনই ঘর থেকে বেরোচ্ছে ওর স্ত্রীকে খোঁজার জন্য, রাতে ফিরে আসছে, কিন্তু এখনো তোর স্ত্রীকে খুঁজে পেলো না। ও, কিন্তু শহীদ সাহেব আমি তো এদিকে একটা ঝামেলায় পড়ে যাচ্ছি। আজমল সাহেব তো আমাকে খুব চাপ দিচ্ছেন যে কেন আপনার হাতে আমি হাবুকে ছেড়ে দিলাম। মানে উনি আমাকে হুমকি দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে যদি ওনার মেয়েকে ওনার হাতে তুলে না দিই তাহলে উনি আমাকে ট্রান্সফার করে দেবেন। তো আপনার উপরে ভরসা রেখে মনে হচ্ছে এখন তো বিপদে পড়ে যাব। এখন তো একটা অ্যাটেম্প নিতে হয় আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমি 24 ঘন্টার মধ্যেই হাবুকে নিয়ে আপনার সঙ্গে দেখা করব। ও থ্যাংক ইউ সো মাচ শহীদ ভাই, আমি ওটা নির্ভর হলাম। রাখছি তাহলে আজকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।